হ্যালো বন্ধুরা, দেবযানীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ঝালের রেসিপি। তো এর জন্য আমাদের লাগবে ট্যাংরা মাছ। এখানে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে রেখেছি, আলু কেটে রেখেছি দুটো, আর এখানে একটা আমরা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ, রসুন আর লঙ্কা লাগবে, আদা কিন্তু আমাদের লাগবে না। এছাড়া মশলার মধ্যে লাগবে হলুদ, লবণ আর লাল লঙ্কার গুঁড়ো। তো চলো আমরা মশলাটা করে নিয়ে আসি আর মাছটাও হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিই। তো আমরা মাছটা মাখিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে, আর মশলার পেস্টটাও করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসে। কড়াটা গরম হলে আমরা প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলেই আমরা গোটা রান্নাটা করব। তো সর্ষের তেলটা গরম হলে আমরা প্রথমে মাছগুলোকে ভেজে তুলে নেব। চলো মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিই। আর ট্যাংরা মাছ তো কিন্তু সাইজটা একটু বড় আছে, তাই জন্য এটা কিন্তু খুব ফুটবে। একটু ঢেকে ঢেকে সাবধানে মাছটা ভাজতে হবে। তো দেখো, প্রথমের মাছগুলো আমাদের ভাজা হয়ে গেল। এবার এটাকে তুলে আবার বাকি মাছগুলোকে আমরা দিয়ে দেব। এটাকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভেজে তারপর আমরা তুলে নিয়ে বাকি রান্নাটা করব। আমার বাড়িতে যে মাসি কাজ করে, ওই মাসির এই মাছ ভাজতে গিয়ে চোখের মধ্যে মাছের তেল ফুটে গেছিলো। তার থেকে একটা চোখই পুরো নষ্ট হয়ে গেছে, বুঝতে পারলে? যার জন্য মাছটা ভাজতে আমার নিজেরও ভীষণ ভয় লাগে। সেই জন্য তোমাদেরও বলছি যে অনেকেই তো নতুন নতুন রান্না করছো, এবং মাছটা ভাজার সময় খুব সাবধানে মাছটা ভাজবে। দরকার হলে চোখে একটা চশমা পরে নেবে, তাহলে অত রিস্ক থাকবে না। তো দেখো, আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। আর ট্যাংরা মাছ না একটু কড়া করে ভাজতে হয়, কারণ ট্যাংরা মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, কিন্তু মাছটা একটু কড়া করে ভাজলে আর গন্ধটা থাকে না আর কি। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আলুগুলোকে আমরা দিয়ে দেবো এই তেলের মধ্যেই। আলুগুলোকে একটু হলুদ লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে আলুগুলোকেও তুলে নিতে হবে। এই যে আমরা তুলে নিচ্ছি। এবার এই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি যেটা করে রেখেছিলাম সেটাকে আমরা এই তেলের মধ্যেই ছেড়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করব। একটু ভাজা হলে এখানে এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা যখন হবে, তখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা এই ভাজার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভাজতে হবে, মশলাটাও ভাজতে হবে। দেখো মশলাটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো, লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে এর মধ্যে। দিয়ে এটাকে সুন্দর করে ভাজতে হবে। যখন ভাজাটা হয়ে যাবে, চারদিক থেকে তেল বেরোবে। দেখো এরকম তেল বেরিয়ে গেছে। এই সময় অল্প একটু করে জল দিয়ে এটাকে আবার এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে।
মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে নেড়ে এর মধ্যে একটু আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো এবার দিয়ে দিতে হবে, দিয়ে আলুগুলো একসাথে মশলার সাথে কষাতে হবে। দেখো জলটাও শুকিয়ে গেছে আর আলুটাও কিন্তু মশলার সাথে সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার আমরা আরও একটু 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে এবার আমরা মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলোকে এখানে দিয়ে আরও 5-10 মিনিট মতো একটু ফোটাতে হবে। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকমভাবে ঝোল রাখবে। একদম মানে বেশি ঝোল এই রান্নায় ভালো লাগে না, অল্প একটু গা মাখা হলেই ভালো লাগবে। এই সময় তোমরা একটু লবণটাও দেখে নিতে পারো যে ঠিক আছে কি না, লাগলে একটু দিয়ে নেবে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তো তোমরা খেয়ে জানিও কেমন লেগেছে তোমাদের। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর একটু শেয়ার করে দেবে। কেমন লাগলো খেয়ে জানিও। এরপরে আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।